আসসালামু আলা রসুলিল করিম আসসালামু আলা আলিহি ওয়াসাহাবি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে মহান মালিক আসমান ও জমিনের একচ্ছত্র অধিপতি, যার কোনো অংশীদার নাই, যার কোনো ভাগী নাই, সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকিনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মুসলিম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মুবারকে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, আল্লাহ পাক সকলকেই সুস্বাস্থ্য দান করুক। আসমানি বালা এবং জমিনে বালা, মানুষ শয়তান এবং জিন শয়তানের ধোঁকা থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহ সকলকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। এবং যারা অন্য অন্য জাতি যারা আছেন, আমি সকলকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, কোন আলেমের অজ নসিহত শুনলে আলেমও জাহান্নামী, শ্রোতাগণও জাহান্নামী। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, কোরআন ও হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাধারণ লোক কিন্তু বলে যে আলেমেরা আগে জাহান্নামে যাবে, কিন্তু এই হাদিসটা কিন্তু তার 14 গোষ্ঠী পড়ে নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে পড়ার মতো বা দেখার মতো আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, কিতাবুল ইলমে মিশকাতে বাইহাকির বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদেরকে দুই ভাগ করছে। সংক্ষেপে বলছি, হাওয়াজ ইবনে হাকাম থেকে বর্ণিত, আলেম যদি ভালো হয় ফেরেশতার চেয়েও তার মর্যাদা বেশি হয়ে যায়, আলেম যদি খারাপ হয় শয়তানের চেয়েও নিম্নে নেমে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, পৃথিবীর মধ্যে সবথেকে জঘন্যতর ব্যক্তি কারা? 3 বার জিজ্ঞাসা করলেন। রাসূল বলল, ভালোর কথা শোনো। 4বার আল্লাহ রসুল বলল, পৃথিবীর মধ্যে জঘন্যতর খারাপ ব্যক্তি হলো আলেমদের মধ্যে যারা খারাপ। লোকটি জিজ্ঞাসা করলো, তাহলে ভালো কারা? রাসূল বলল, পৃথিবীর মধ্যে সবথেকে ভালো হলো আলেমদের মধ্যে যারা ভালো। অনেক ব্যাখ্যা আছে, অত ব্যাখ্যা আমি করতে পারবো না, সংক্ষেপে বলতেছি। যারা কোরআন হাদিস পড়বে, হালালকে হালাল মনে করবে না, হারামকে হারাম মনে করবে না, মনে যা চাই তাই করবে, নিজের স্বার্থের জন্য কোরআন হাদিসকে লুকিয়ে রাখবে, মানুষকে ধোঁকা দেবে, স্বার্থের জন্য, অর্থের জন্যে কোরআন হাদিসকে লুকিয়ে রাখিয়া কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মিথ্যা কথা বলে, অসত্য কথা বলে মানুষকে ধোঁকা দেবে, সত্য কথাটা লুকাইয়ে রাখবে, হক কথা বলবে না। আল্লাহ রসুল বলল, এরা হলো নিকৃষ্ট আলেম। আর এই আলেমদেরকে জাহান্নামের মধ্যে জুম্মুল হুজুম নামে একটা কূপ থাকবে, এই কূপের মধ্যে আযাবের জন্যে এই ধরনের নিকৃষ্ট আলেমদেরকে আল্লাহ জায়গা করে দেবে। রাসূলকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ভালো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি কারা? রাসূল বলল, আলেমদের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে আলেমদের মধ্যে, এবং আলেমদের মধ্যেই ভালো, আলেমদের মধ্যেই খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আলেম কোরআন হাদিস শিখবে, হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, কোনো কথা লুকিয়ে রাখবে না, এদিক সেদিক করবে না, কোরআন হাদিসে যা লেখা আছে স্পষ্ট কথা বলবে, কারো কাছে মাথা নত করবে না, কাউকে থেকে ভয় করবে না, শুধু হক কথা বলবে। এই সমস্ত আলেম হলো আল ওলামা ওরাসাতুল আম্বিয়া। এই ধরনের আলেম হলো আমার ওয়ারিস বা ভাগী। প্রিয় মুসলমান ভাই বোনেরা, অন্য অন্য জাতি যারা আছেন, গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছি। হুজুর বলেন, আলেম বলেন, ঠাকুর বলেন, বামুন বলেন, সব ধর্মের মধ্যে কিছু ভোগীচকি আছে। কথাগুলো খুব ভালো করে লক্ষ্য করেন। বুখারী শরীফের 3606 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এমন একটা সময়ে দিনের কিছু দায়ী বের হবে, আলেম বের হবে, বক্তা বের হবে, তাদের নসিহত যারা শুনবে
ওদের কথা মতো যারা আমল করবে, ওদের কথা মতো যারা চলবে, ওই যারা সমর্থন করবেন শ্রোতাও জাহান্নামী, বক্তাও জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা তো মুসলমান হবে। হ্যাঁ, মুসলমান হবে। তারা কি কোরআন থেকে কথা বলবে? হ্যাঁ, কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকেই কথা বলবে, কিন্তু ব্যাখ্যাটা করবে নিজের মতো করে, ভুল ব্যাখ্যা করবে, মানুষকে ভুল তথ্য দেবে, কোরআন হাদিস লুকাইয়া রাখবে, মিথ্যা কথা বলবে, কোরআনে যেটা আছে সেটা না বলে এমনি মন গড়া কিছু অর্থ করবে। আল্লাহ রসুল বলল যে এই বক্তাও জাহান্নামী, এই শ্রোতাগণও জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে হক্কানি আলেম কারা? আল্লাহ ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা কোরআন হাদিস পড়বে, কোরআন হাদিসে যা লেখা আছে সত্য কথাটাই বলবে, কোনো কিছু লুকাবে না স্বার্থের জন্যে। আল্লাহ রসুল বলল তারাই হলো হক্কানি আলেম, আর তারাই হলো আমার ওয়ারিস। তাহলে যারা কোরআন হাদিসকে লুকাইয়া রাখবে, মানুষকে ভুল ফতুয়া দিবে, ভুল কথা বলবে, সেই বক্তাও জাহান্নামী, শ্রোতাগণও জাহান্নামী, ওর নসিহত যারা শুনবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে অমা উতিতু মিনাল ইলমে ইল্লা কালিলা, মানুষকে আমি সামান্যতম, কালিল শব্দের অর্থ হলো অল্প, এবং কালিলা শব্দের অর্থ একেবারেই কম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানের মালিক হলো আমার আল্লাহ, মানুষকে সামান্য জ্ঞান দান করেছে। কোরআন হাদিসের ব্যাখ্যা বা কোরআন হাদিস বুঝতে গেলে অনেকগুলো ইসলামী শরীয়তের দৃষ্টিতে তার অনেকগুলা গ্রামার জানা থাকা লাগবে, এবং কোরআন হাদিসের অনেক জ্ঞান এবং সিগা, এটা এই তাফসিরটা কোন বাব থেকে আসলো, এই কোরআনের আয়াতটা যে নাজিল হলো এর প্রেক্ষাপট জানতে হবে, আর শানে নজরুল ব্যাখ্যা জানতে হবে, নহজ সরফের জ্ঞান থাকতে হবে, কমপক্ষে 16টা বিষয়ের উপর, 16টা কায়দার উপর তার জ্ঞান থাকতে হবে। কিছু কিছু নারা ফকির, তারা ইলম নাই, কালাম নাই, কিছু হয়তো বাংলা পড়াটোরা জানে, কোরআনের বিভিন্ন আয়াত নাম্বার বলতেছে, নাম্বারে ওখানে এই আছে ওই আছে, কোরআনের মধ্যে নামাজ নাই, নামাজ আল্লাহ পড়তে বলে নাই, 5 ওয়াক্ত নামাজের কথা নাই, এই ধরনের আজগুবি কিছু কথা বলতেছে। আর কিছু মূর্খ মানুষ ওদের কথা শুনে নামাজ ছেড়ে দিচ্ছে, রোজা ছেড়ে দিচ্ছে, দাইমি নামাজ, 5 ওয়াক্ত নামাজের কথা নাই, 24 ঘন্টায় নামাজ, উকু সেজদার দরকার নাই, দাঁড়িয়ে থেকে হাঁটতে হাঁটতে নামাজ হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। এরা হলো শয়তানের চেয়েও খারাপ। এগুলো কথা কোরআন হাদিসের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলেছে তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো। এই কানার গোষ্ঠী, নারা ফকিরের গোষ্ঠী ঢোল বাজাচ্ছে, হারমোনি বাজাচ্ছে, সারিন্দা বাজাচ্ছে, যেগুলো আল্লাহ রসুল ইসলামের দৃষ্টিতে 1 কোটি বার হারাম। আল্লাহ রসুল বলেছে আমি ঢোল তবল বাদ্যযন্ত্র ভাঙ্গার জন্য দুনিয়ার বুকে আসছি, এবং মূর্তিগুলোকে ধ্বংস করার জন্য, মানুষকে আল্লাহর গোলাম বানানোর জন্য আমি দুনিয়ার বুকে এসেছি। দেখেন, করতেছে শরীয়ত বিরোধী কাজ, রাসূলের বিরোধী কাজ করতেছে, আর ফতুয়া মারতেছে নবীর উম্মত। আর বিশেষ করে এই ধরনের কোরআনের অপব্যাখ্যা করে, বিশেষ করে যারা অধিকাংশ পীর, অধিকাংশ, সবাই না কিন্তু পড়ায় সবগুলোই, 2-1জন ভালো থাকতে পারে, তারা কোরআনের অপব্যাখ্যা করে। এই মাজার, এই নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, সাপ নাই, কয় নামাজ আল্লাহ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে, কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, আজগুবি কিছু কথা বলে, দাইমি নামাজ কি নামাজ, আজগুবি কথা বলে মানুষদেরকে, এরা হলো মানুষরূপী শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলে যে আমি কান দিছি, চোখ দিছি, অন্তর দিছি আমি আল্লাহ সম্পর্কে, যার কোনো থিওরিটি নাই, ধারণা নাই। উলাইকা কাল আম্বাল হুম আদল, তারা পশুর চেয়েও নিচে। এখন আসেন তাহলে কোরআনুল কারীমের মধ্যে সূরা রুম 5 ওয়াক্ত সালাত কেমনে কোন সময় পড়তে হবে আছে। সূরা বনী ইসরাঈলের মধ্যে 5 ওয়াক্ত সালাতের নামাজের কথা আছে। বেড়া, তুমি কি লেখাপড়া জানো? আরবি গ্রামার সম্বন্ধে তোমার জ্ঞান আছে? শানে নজরুল সিগা সম্পর্কে তোমার গুণ আছে? নারা ফকির ঢোল বাজাচ্ছে, হারমোনিয়াম বাজাচ্ছে, দাড়ি নাই, খালি চুল
এক ওয়াক্ত নামাজ পড়ে না, গাঁজা টাজাও খায়, আজগুবি কথা বলতেছে কিছু কিছু মূর্খ মানুষ। এদের কথা শুনেই নামাজ ছেড়ে দিল, রোজা ছেড়ে দিল, জীবনটাকে বরবাদ করে দিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জুমার নামাজ সম্পর্কে পেশালিং আল্লাহ সূরাতুল জুমা নাজিল করেছে জুমার নামাজ সম্পর্কে। আর এই কানার বাচ্চা, এই নারা ফকির, মাজার পূজারি, কবর পূজারি, এরা নামাজ পড়ার জায়গা পাচ্ছে না। কোরআনে নামাজ নাই, কোরআনে 5 ওয়াক্ত নামাজ নাই, আল্লাহ নামাজ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে। ওই জন্য ওরা মাজারে যায় কায়েম করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে মাজারে, কবরে ওই ভণ্ড পীরে সেজদা দিচ্ছে, এটাই নাকি বাবা, এটাই নাকি কাবা। নাউজুবিল্লাহি মিন যালিক। এদের কথা তারা শুনবে। এই বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী। কারণ আমি সহিহ বুখারীর হাদিস থেকে দলিল দিচ্ছি। রাসূল বলল, দিনের কিছু দায়ী বের হবে, বক্তা বের হবে, এদের নসিহত যারা শুনবে, বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী। বুখারী শরীফের 3606 নম্বর হাদিস। কারণ এরা কোরআন থেকেই তেলাওয়াত করবে, হাদিস থেকে তেলাওয়াত করবে, কিন্তু ভুল ব্যাখ্যা করবে, মানুষকে ভুল কথা বুঝাইয়া ইসলাম থেকে মানুষকে সরাইয়ে নেবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে মাদ্রাসায় পড়লে, আরবি পড়া জানলে, ওয়াজ করতে পারলেই সে আলেম হয় না। তাহলে আপনারা খুবই লক্ষ্য করেন যে টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি দেখে আপনাকে ভুলে যাওয়া যাবে না। সে শরীয়তের হুকুম হাকামগুলো মেনে চলে কিনা, কোরআন হাদিস মেনে চলে কিনা। আর বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুনাফিকেরা এই মুসলমান সেজে দাড়ি, টুপি, পাগড়ি পরে যখন মুসলমানের মধ্যে ঢুকে যখন মুসলমানদেরকে ধোঁকা দিতে লাগলেন, লম্বা চড়া ঘটনা। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ পড়েছিলেন, রাসূলের সাথেই চলছে ফিরছে, কিন্তু প্রক্ষান্তরে তিনি আবু জেহেলের সাথে, উতবা, সাইবার সাথে থেকে মুসলমানদের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করেছিল। এই কথাগুলো যখন আল্লাহ পাক জানাইয়ে দিলেন, মুনাফিক যখন চিহ্নিত হয়ে গেল, রাসূল তখন বুকে হাত দিয়ে বললেন, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। তাকওয়া থাকে অন্তরের ভিতরে, এটা বাহিরে দেখান যায় না। এই যে আমি টুপি পরছি, পাঞ্জাবি পরছি, দাঁড়িয়ে আছে, এরা আমি মুসলমান সাজছি। মুসলমান সাজা একটা, আর মুসলমান হওয়া আর একটা। এরা অনেক কথাগুলো বলতেছে যে মুসলমান না হয়ে মরো না। আল্লাহ কোরআনে বলছে মুসলমান না হয়ে মরো না। বেটা নারা ফকির, এখন ওই ভণ্ড পীরের থেকে মুরিদ নাও, তরিকা নাও, কোথায় আছে? আল্লাহ বলছে অকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদী কারা? বড় একটা মাজার বানায়, কবরে ওরস করে, কবরে সেজদা করে, ভণ্ড পীরে সেজদা করে, ওগুলো মান্যত করে, মেয়ে পুরুষ লাফালাফি করে জিকির করে, এরা যদি ওলি হয় তাহলে শয়তান কারা? প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা এগুলোর খপ্পরে পড়ে জীবনটাকে বরবাদ করে দিয়েন না। আপনাকে ফলো করতে হবে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির যত যা আছে আপনার রাসূলের জীবন থেকে গ্রহণ করতে হবে। যদি না হয় কিয়ামতের ময়দানে আপনি পাহাড় সমান আমল করলেও ডিলিট হয়ে যাবেন। আর এই ধরনের ভণ্ড, এই ধরনের বেনামাজি, এই ধরনের নারার ফকির, এদের কথা শোনা যাবে না। তাহলে এই যে বুখারী শরীফের হাদিসটা যে বললাম, শ্রোতাও জাহান্নামী, বক্তাও জাহান্নামী। কারণ রাসূল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন কোনোদিন ঢোল বাদ্য, ছড়াস, হারমোনি এগুলা কোনোদিনও বাজায় না। একদম রাসূল কৌটিবার এগুলা হারাম বলেছেন। এখন বলতেছে যে দপ বাজাইছে, দপ। ছোট ছোট বাচ্চা, ছোট্ট এক পাশে একটু চামড়া লাগে, তারা এরকম বাজাচ্ছে। এটা কি ঢোল তবল? এটা কি? তারা কি হারমোনি, ঢোল তবল এই ধরনের এগুলো বাজাচ্ছে? এদের ছোটো বাচ্চা, এরা এখন দলিল দিচ্ছে যে দপ বাজাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো কোনো দলিল না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ তার 23 বছর জীবনে কেমনে নামাজ পড়তে হবে, কেমনে রোজা রাখতে হবে, কেমনে ইবাদত বন্দেগী করতে হবে, রাসূল প্র্যাকটিক্যালে সব দেখিয়ে দিয়েছে। রাসূল বলেছে, দাড়ির মধ্যে যে খুল লাগাইলো সে আমার কলেজার মধ্যে লাগাই দিল। আর শয়তানের দাড়ি নাই, কিছু নাই, বড় বড় চুল রেখে গাঁজা খেয়ে চোখ লাল হয়ে গেছে। কখন কি বলতেছে এগুলো শুনে কিছু মূর্খ মানুষ কি কন ওই দিকে যাচ্ছে।
আর নানান রকমের কথা বলছে যে মুন্সিরা কি জানে, এই তো জানে নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্যে আমাদেরকে কোরআন হাদিস ফলো করতে হবে। কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। অন্য অন্য হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের মধ্যে যেরকম আছে শুধু ঠাকুর আর বামুনি ওরাই বুঝবে, সাধারণ জনগণ বুঝবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, কোরআনকে, ইসলামকে মনোনীত ধর্ম বলে আল্লাহ আখ্যায়িত দিয়েছে। এই আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম আর ওপেন করে দিয়েছে। কোন কাজ করলে আপনার কি হবে, পবিত্র কোরআনের মধ্যে একদম ওপেন করে দিয়েছে। পরীক্ষা গেলে আপনাকে কোশ্চিন দেয়, কিন্তু আগেই আল্লাহ কোশ্চিন একদম ওপেন করে দিয়েছে। এর মধ্যে কোনো লুকানো কোনো জিনিস নাই, একবারে ওপেন। আল্লাহ বলছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি মানুষকে বোঝার জন্য। এজন্যে আসেন, সব ধর্মেই একই অবস্থা। প্রিয় মুসলমান ভাই বোনেরা এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছেন, আপনারা অন্ধভাবে কোনো ইবাদত বন্দেগী করবেন না। আপনার ঠাকুর হোক, বামন হোক, ধর্মগুরু হোক, যে যা বললো ওটা শোনা যাবে না। সেটা আপনার ধর্মগ্রন্থ আছে কি না, আপনি ভগবান কি বলেছে, ঈশ্বর কি বলেছে, আপনি কি করতেছেন, এগুলো বুঝে সুঝে আমল করবেন। ইসলাম ধর্ম এটা আল্লাহ বলছে তুমি যেটা জানো না, যে জানে জ্ঞানী মানুষ তার থেকে জেনে নাও, শিখে নাও। 10 জনের কাছ থেকে শিখো। একজনের থেকে শুনলেন, আরও হক্কানি আলেমের কাছে যান, কোরআনে যাচাই করেন। কোরআনের আয়াত আপনি না জানলে জ্ঞানী মানুষের কাছে যান, যে অমুক এই বললো, দেখি ওই আয়াতের মধ্যে কি আছে, ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তাহলে ধরা পড়ে যাবে। এই জন্যে কোনো ব্যক্তিকে দেখে আপনার ইসলাম গ্রহণ করা যাবে না। আপনাকে কোরআন ও হাদিস ফলো করতে হবে, তাহলে আপনার জীবনে ঠকবেন না। আমি যে কথা বললাম, যেমন কিছু দিনের দায়ী বের হবে, বক্তা বের হবে, ওদের ওয়াজ নসিহত যারা শুনবে, যারা আমল করবে, তারাও জাহান্নামী, বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী। কারণ কোরআনের তারা ভুল ব্যাখ্যা করবে, উল্টাপাল্টা কথা বলবে। কোরআনে নামাজ নাই, অমুক নাই, তমুক নাই, উল্টাপাল্টা কথা বলে মানুষদেরকে মিসগাইড করবে। আমি শত শত হক্কানি অলি আলেমের জীবনী পড়েছি, তারা কখনো এই ধরনের কথা তাদের জীবন আদর্শ পড়ে দেখেন, কোনোদিনও বলে নাই যে কোরআনে নামাজ নাই, সেজদা দেওয়ার জায়গা নাই, অমুক তমুক, 5 ওয়াক্ত নামাজের কথা নাই, নামাজ পড়তে বলে নাই। আশরাফ আলী থানভী, ওসিদ আহমদ গাঙ্গুলি, হাজি মহাজের আমদাদুল্লাহ মহাজের মক্কি, আরও যারা শিষ্য আলেম, ইমাম গাজ্জালি, আল্লামা জালালউদ্দিন রুমি, আরও যত শিষ্য আল্লাহর খাস বান্দা, বড় বড় আলেম যারা, তারা কিন্তু এই ধরনের কথা বলে নাই যে কোরআনে নামাজের কথা নাই, সেজদা দেওয়ার জায়গা নাই, কোথায় সেজদা করবেন, এগুলো বলে নারার ফকির। এরা হলো শয়তানের চেয়েও খারাপ। এদের তো রাসূলের এরা উম্মতই না, উম্মত অর্থ অনুসারী, এরা কিন্তু রাসূলের উম্মত না। যারা ঢোল বাজায়, যারা মাজারে সেজদা দেয়, কবরে সেজদা দেয়, মান্নত করে, এরা কিন্তু রাসূলের উম্মত না। উম্মত অর্থ অনুসারী। রাসূল স্পষ্ট জবানে নিষেধ করেছে যে ও আমার সাহাবাই কেরাম, আমার ইন্তেকালের পরে যেন তোমরা আমার কবর পূজা করো না। কবর পূজা করে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। আর আল্লাহর নবী হিজরত করে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল আলীকে ডেকে বলেন, আলী রে, যতগুলো কবর উষা দেখবা ভেঙ্গে মাটির সঙ্গে মিশে দাও। সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, কবরের অবস্থা কীরকম হবে, সাইজ কীরকম হবে? রাসূল বলল যে ইলিশ মাছের পেটির মতো যাতে একটু দেখা যায়। বেড়া লম্পট কোথাকার, রাসূলের বিরোধিতা করে কবরে মাজারে মান্নত করতেছো, হয়ে হা করতেছো, কবরে সেজদা করতেছো, ভণ্ডে পেরে সেজদা করতেছো, ঢোল তাবল বাজাইতেছো, আর কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, এলেম নাই, কালাম নাই, গ্রামার সম্বন্ধে কোনো জ্ঞান নাই, উল্টা পাল্টা কথা, যে কোরআনে নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজের কথা নাই, নানান রকমের কথা বলে কিছু মানুষদেরকে ভুল পথে পরিচালনা করতেছে। কিয়ামতের ময়দানে এদেরকে পারাইয়া জাহান্নামীরা জাহান্নামে যাবে। সূরা হামিম সেজদা। কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামে যাবে, তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বানা আরিনাল্লাহ জাইনে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালহুমা তাহতা আখদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ তাআলা, মানুষ এবং জিনের মধ্যে থেকে যারা আমাদেরকে সঠিক পথ থেকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানিয়ে দিল, আল্লাহ ওদেরকে আমাদের পায়ের তলায় দেন, ওদের মুখের উপর পাড়াইয়া, বুকের উপর পাড়াইয়া, তারপরে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। আজকে তো খুব সাফা মারতেছেন, বিশ্ব অলি, অমুক অলি, তমুক অলি। অলি বোঝো মিয়া, আল্লাহ পাক তৌফিক দিলে আরেকদিন আমি অলি কারা এই সম্বন্ধে আলোচনা করব ইনশা আল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা এবং অন্য অন্য ধর্মের যারা আছেন, আমি সবার কাছেই সবাইকে অনুরোধ করব, অন্ধভাবে কেউ ইবাদত বন্দেগী করবেন না।
কোনো আলেম বা কোনো পীর বুজুর্গের কথা অতক্ষণই মানা যাবে যদি কোরআন হাদিসের সাথে মিলে যায়, রাসূলের সাথে যদি মিলে যায় তাহলেই মানা যাবে। আপনার ঠাকুর হোক, বামন হোক, যদি যে কথা বলতেছে, যদি আপনার যেগুলো ধর্মগ্রন্থ আছে তার সাথে যদি মিলে যায়, আপনি যদি না বোঝেন, যারা বোঝে তাকে বুঝাবেন, আর যদি না মেলে তাকে মানা যাবে না, যে কোনো ধর্মেই হোক না কেন। এই জন্যে কোরআন শুধু কেউ বলতে পারবে না যে আমি মুসলমান, আমার জন্য আল্লাহ কোরআন নাজিল করছে। হুদাল্লিন নাস, আর কোরআনের অপর নাম হলো ফুরকান। ফুরকান অর্থ হলো সত্য মিথ্যাকে পার্থক্য করে দেবে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা বিচার করবে। বিচারের কষ্টি পাথর হলো কোরআন। কোরআনের কাছে আসলে সব ধরা পড়ে যাবে, আপনি কি ওলি না শয়তান, সব ধরা পড়ে যাবে কোরআনের কাছে আসলে। এই জন্য আমরা আসবো কোরআনের কাছে, নবীর সুন্নাহর কাছে। তাহলে কোনো লম্পট বদমাইশ শয়তানরূপী কোনো মানুষ আমাদেরকে ঠকাতে পারবে না। যেহেতু রাসূল বলল আলেমদের মধ্যে নিকৃষ্ট এবং আলেমদের মধ্যে ভালো হক্কানি আলেম যারা, তারা হলো আমার ওয়ারিস। এই হক্কানি আলেমদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, তাদের সুপথ, তাদের দেখানো সুপথে যারা চলবে, তারাই নৈকট্য লাভ করবে এবং তারাই আল্লাহর কাছে নাজাত পাবে। হক্কানি আলেমকে যারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, মহব্বত করবে, স্বয়ং আমি নবীকেই ভালোবাসা হলো, মহব্বত করা হলো। এই জন্যে আল্লাহর কাছে ভালো মানুষ হলো 4 শ্রেণীর। খালি বড় একটা জুব্বার, বড় একটা পাগড়ি দেখে আপনি ভুলে যাওয়া যাবে না। আল্লাহর কাছে ভালো মানুষ নবীন, সিদ্দিকিন, সুহাদা, সলেহিন। নবীদের কোনো পাপ নাই। সিদ্দিকিন, সত্যের কাছে যারা অটল। আবু বকর সিদ্দিক, সিদ্দিক উপাধি হলো কেন? তিনি মিথ্যার ধার ধারানের সত্যবাদী ছিলেন। সলেহিন বান্দা কারা? যার আমলের মধ্যে সুদ নাই, ঘুষ নাই, শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, একবারে নির্ভেজাল, কোনো আল্লাহর সাথে ভাগী বানায় না, শিরক করে না, কবর মাজারে মান্নত করে না, ওখানে সেজদা করে না, কারো কাছে মাথা নত করে না, সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে, একদম নির্ভেজাল, মানে একদম নির্ভেজাল। মানুষের কাছে কোনো অর্থ চিটারি টিটারি করে নেয় না, কোরআন হাদিস উল্টাপাল্টা করে না, মানুষকে হক কথা বলে, মানে নবীর আদর্শকে যারা একদম মেনে চলে তাকে বলে সলেহীন বান্দা। আল্লাহ বলেছে অকুনুমা সদেকিন, এই সত্যবাদীদের সাথে, ভালো মানুষের সাথে তোমরা থাকো, তাকে বন্ধু বানাও। কিন্তু আমরা মনে করছি বড় একটা জুব্বা, বড় একটা পাগড়ি হওয়া লাগবে, ভালো মানুষ হতে গেলে পীর হওয়া লাগবে, মাজার বানার লাগবে। নো, এগুলো না। আর যারা সুহাদাই কেরাম, আল্লাহর দিনের জন্য যারা শহীদ হয়েছে, তাই আসেন, অনেক কথাই বললাম, আমরা ভালো মন্দ চিনি এবং যে ধর্মেরই হোক না কেন, যদি সেই ধর্মের লোক ভালো কথা কয় সেগুলো আমরা গ্রহণ করব। সেই গ্রন্থের মধ্যে যদি ভালো কথা থাকে সেটা আমরা গ্রহণ করব। এটাই জ্ঞানীদের কাজ। জ্ঞানীগুণীরা বলেছে ওই ব্যক্তি, সে ভালো বন্ধু তোমার কে হতে পারে যে তোমাকে সঠিক পথটা দেখিয়ে দেয়। সে যে ব্যক্তি হোক না কেন, যে আমাকে কি দেখায়, সঠিক পথটা দেখাই দেয়, সে হলো আমার সবথেকে বড় বন্ধু। আমি ভুল করতেছি, আমি জাহান্নামের অগ্নির দিকে নিক্ষিপ্ত হচ্ছে, যে আমাকে সঠিক পথটাই দেখে দেয়, সে যে ধর্মের হোক না কেন, সে হলো সবথেকে আমার বড় প্রাণের বন্ধু। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস বুঝে, যে যে ধর্মের থাকেন না কেন, আপনার ধর্মগ্রন্থ পড়েন, বোঝেন, সত্য কোনটা, মিথ্যা কোনটা, অসত্য পথে চলা যাবে না, সত্যের দিকে আহ্বান করে। বিশ্বনবী শুধু আমাদের নবী না, গোটা পৃথিবীর মানুষের জন্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি আমার নবীকে গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমরা যদি এখন না বুঝি, সেই বিশ্বনবী মহামানুষ, সব ধর্মগ্রন্থের মধ্যে আমার নবীর নাম আছে, ইনজিল, জব্বর, তাওরাত, সবের মধ্যেই হিন্দুদের বিভিন্ন কিতাবের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আছে, তার নাম আছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝটা দান করুক। কোরআন হাদিস বুঝে সুঝে যার যে ধর্ম, সঠিক পথে যেন আমরা চলতে পারি, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আর এই ধরনের লম্পট মানুষরূপী শয়তান থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।